হর হর মহাদেব। আজ হলো সোমবার, বাবার দিন, তাই বাবার নাম নিয়েই দিনটা শুরু করছি। আর শুভ সকাল সবাইকে। আশা করছি তোমাদের দিনটি খুব ভালো যাবে। এবং আজকের ওয়েদারটা একদম আলাদা। কাল রাতে খুব ঝড় হয়েছে, বিদ্যুৎ চমকেছে, বৃষ্টিও হয়েছে। আজকে গরমটা একটু কম। তো চলো সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরাও কী কী করছো সেটাও কিন্তু জানতে জানি। আজ দিদি তাড়াতাড়ি আসবে বলে আমি জামা কাপড়গুলোকে একটু তাড়াতাড়ি ভিজিয়ে দিচ্ছিলাম। আর আকাশে কিন্তু আজকে অত মেঘ ছিল, বেশ সকালের দিকে রোদ ছিল না, কিন্তু দুপুরের পর ভালোই আবার রৌদ্র উঠেছিল। তারপর আমি গোলা রুটি করে নিলাম, কারণ পুজো করে খাবো বলে আগের থেকে করা থাকলে সুবিধা হবে, তাই না? আর আজ যেহেতু সোমবার, আমাদের নিরামিষ, তো মা প্রচুর তরকারি বসিয়ে দিয়েছিল। তারপর এই যে ধোকার ডালনাগুলোকে ভাজা হচ্ছে, ধোকাগুলোকে। আর ধোকাগুলো কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা, আর করছিল দিদিভাই। তো ধোকা হয়েছিল, প্রচুর তরকারি হয়েছিল বড়া করে, আর হয়েছিল মুগ ডাল লাউ দিয়ে। আমি স্নান করে তারপরে তো পুজো করে নিয়েছিলাম, করে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে এখন আমি যাচ্ছি দিদির বাড়ি। দিদিরা আবার আজকে যাবে রাত্রিবেলায় কলকাতা দাদার ডাক্তার দেখাতে, তাই এখন আমি যাচ্ছি দিদির বাড়ি দিদিকে একটা জিনিস দিতে। তো চলো দিদির বাড়ি যাই, একটু গল্প করব, তারপর পোস্ত আর এলসার সাথে খেলা করে চলে আসবো। চলো টাটা। আর রোদ নাই আজকে, অন্য 2 দিনের তুলনায় আজকে গরম কিন্তু অনেক কম। চলো বাই বাই। তো চলো এবার দিদির ঘরে ঢুকতে ঢুকতে কে চলে এসেছে দেখো, এলসা রানী, আদরের এলসা। আমায় দেখেই চলে এসে, তারপর আমি গেলাম পোস্তকে আদর করতে, যে আমার পোস্ত রানী এটা কিন্তু। তো দিদির বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘন্টাখানিক পর যখন বাড়ি ফিরছি, বাবা কি রোদ, কি সুন্দর ফুল ফুটেছে না গাছটায়, তাই একটু ক্যাপচার করে নিলাম। তো যাওয়ার সময় রোদ ছিল না বলে ছাতা নিইনি, আর এখন রোদ কি করব। সকালে ছিল মেঘলা, দুপুরে হলো রোদ, ভালো গরমটাই পড়েছিল। তবে সন্ধ্যার সময় কিন্তু নেমে গেল বৃষ্টি ঝমঝমিয়ে, তার সাথে হচ্ছিল বেশ হাওয়া, বেশ ভালো লাগছিল। আর ওয়েদারটাকে ঠান্ডা করার জন্য এর থেকে ভালো আর কি হতে পারে। তো আমি আজকে এই বৃষ্টির সাথেই আমার ভিডিওটি শেষ করছি। সবাইকে জানাই গুড নাইট, আর সবাই কিন্তু খুব ভালো থেকো, আমার পাশে থেকো।